এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। মুচমুচে কুরকুরে চিকেন চপ, কুড়মুড় করছে, ভিতরটাও দেখো কত সুন্দর। তার জন্য নিয়েছি 2টো পেঁয়াজ কুচি, 8-10 কোয়া রসুন, অল্প লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা। এটা একটা পেস্ট বানিয়ে নেবো একটু দানা রেখে। আর নিয়েছি এখানে 300 গ্রাম চিকেন, বোনলেস চিকেন, একটু লম্বা পাতলা করে কেটে ধুয়ে কিছুক্ষণ ভিনেগার জলে ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে এবার দেব পরিমাণ মতো লবণ, হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর বেটে রাখা সেই পেঁয়াজ রসুনের পেস্টটাকে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। পরিমাণ মতো দেব লবণ। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে যদি সন্ধেবেলা চায়ের সাথে এমন দারুণ জমে যায় সন্ধেটা। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেব। মাখানো হয়ে গেছে। এইবার দেব চা চামচে 3 ভাগের 1 ভাগ মরিচ গুঁড়ো, 3 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে এক সাইডে এটাকে রেখে দেব। তার মধ্যে একটা ব্যাটার বানিয়ে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক সবার সাথে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন হলো। এবার এই দিকে নেব এই চামচের 2 চামচ বেসন, সেই চামচেরই 1 চামচ দেব কর্নফ্লাওয়ার, আর ওই চামচেরই 1 চামচের একটু কম দেব ময়দা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এইবার দেব পরিমাণ মতো একটু লবণ, একটু হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। চিকেনের তো অনেক কিছু বানিয়ে খেয়েছো, চিকেনের এইভাবে চিকেনের চপ বানিয়ে খেয়ে দেখো কি দারুণ লাগে খেতে। চিকেনের পকোড়াও এর কাছে হার মেনে যাবে, এত সুন্দর টেস্ট হয়। তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। হাতের কাছে সব কিছু ঘরোয়া জিনিস দিয়ে। তোমরা যদি কর্নফ্লাওয়ার না পাও, চালের গুঁড়ো বা অ্যারারুট দিতে পারো। সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে ফ্রিজের ঠান্ডা জল অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। যেমন আলু বা বেগুনের চপের যে ব্যাটারটা হয় ওই ধরনের। অল্প অল্প করে জল দিতে হবে, দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এটা বানিয়ে যাকে খাওয়াবে সেই বারবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য। ব্যাটার বানানো হয়ে গেছে। শেষে অল্প দেব 1 চিমটে বিট নুন, এটা দিলে স্বাদটা বেড়ে যায়। এইবার এটা খাস্তা মুচমুচে করার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, সেই তেল 1 চামচ দিয়ে দিলাম। এটা দিলে অনেকক্ষণ খাস্তা কুরকুরে মুচমুচে থাকে। এইবার একটা একটা পিস নিলাম। পিস নিয়ে চিকেনের পিসগুলো এপিট ওপিট মাখিয়ে একদম লো টু মিডিয়াম আছে গরম তেলে এটাকে ছেড়ে দিলাম। প্রথমে আমি অল্প ভেজে নিলাম, দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। লাল লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। ধিমে আঁচে এটাকে কিছুক্ষণ হাতে সময় ধরে ভাজতে হবে, তাহলে ভিতরটাও চিকেনটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর খুব খাস্তা আর মুচমুচে। একটু হাতে সময় দিয়ে লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। ভেজে এপিট ওপিট লালচে করে সবগুলো তুলে নেব। এইভাবে তোমরা বাড়িতে একবার চিকেনের চপ বা চিকেন ফ্রাই বানিয়ে দেখো, অসাধারণ খেতে হয়, কুরকুরে একদম।